বন্ধুরা সেই ভয়ঙ্কর ভুতুড়ে বাগান আমরা এসে গিয়েছি। ক্যামেরাম্যান একটু বাগানটা ঘুরিয়ে। বন্ধুরা আমরা একটা ব্লগ চালু করেছি। ব্লগটা হচ্ছে আমাদের এখানে একটা বিশাল ভয় একটা বাগান আছে, সেই বাগানটা আপনাদের দেখাবো। এত কাদার মধ্যে কষ্ট করে আপনাদের দেখিয়েছি কিরম কাদা কষ্টর সত্ত্বেও আমরা চিন্তা ভাবনা করলাম যে আপনাদের কিছু মাঝে শেয়ার করলাম। আমাদের এখানে বাগানটা আছে, বাগানটা খুব ভয়ঙ্কর আছে, সেই বাগানটা আপনাদের মাঝে দেখাবো। সেই জন্য যাচ্ছি, তো চলো গিয়ে দেখি। বন্ধুরা বাগানটা যাচ্ছিলাম দেখাতে, আপনার যাতে যেতে আমরা একটা গাছ টের পেলাম। একটা সবজি হয় অর্গ্যানিক, যে সবজি খায় মানে কলকাতার লোক তো কিনে খায়, আর আমাদের এখানে দেখো এমনি হয়ে যায়। দেখো বৃষ্টি হয়ে পুরো বুড়ি আছে, তাও আমরা আপনাদের দেখে আছি কি গাছের গোড়া থাকে, আমরা দেখাচ্ছি লেবে। দেখো পুরো বুড়ি আছে, তাও আপনি কি দেখি গাছের গোড়ায়। আর সবসময় লোক তো তুলে নিয়ে যায়, সুন্দর লাগে খাতে, কেন মিষ্টি জিনিস। এটা হচ্ছে ছোলা কচুর নথি। দেখো আছে কি দেখি। যাই হোক বন্ধুরা, আমরা বেশি তুলতে পারছি না, কেটে যাচ্ছে, এইসব সব কেটে যাচ্ছে, আছে আর বড় বড় আছে, কেটে যাচ্ছে। তো কেন পানিতে তুলতে পারছি না। এই দেখো সব ছোট সব এইসব আছে বড় বড়। আমাদের পিছনটা অবশ্যই আমরা নষ্ট করবো না, কেন খাবো না যেখানে, এখন নষ্ট করবো না। চলো আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা। বন্ধুরা সেই ভয়ঙ্কর ভুতুড়ে বাগান আমরা এসে গিয়েছি। ক্যামেরাম্যান একটু বাগানটা ঘুরিয়ে দেখাও। বন্ধুরা সেই যে বাগানটা সাইজে দেখা যাচ্ছে, বন্ধুরা ওই বাগানটা একসময় দিনের বেলা মানুষ আসতে পারতো না। সেই বাগানটা আপনাদের দেখাতে চলো ওই জায়গাটায় যাই, গিয়ে দেখাচ্ছি কীরকম অবস্থা ওই বাগানটায়। মানুষ এখনও আসে, তবুও আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এসেছি। তো চলো ওখানে এসো। বন্ধুরা সেই বাগানটা এসে গিয়েছি, এসো বাগানটা ঘুরিয়ে আপনাদের দেখাই বাগানটা কীরকম। এই দেখো বাগানটা এখন অলরেডি মানুষ এই বাগানে আসে না। আর এই গাছটা, এই যে বাগানের এই গাছটা, মানুষ এখন আপনাদের সামনে কি বলবো, গাছটা খুব ভয়ঙ্করী। আর এই বাগানটায় লোক আসে না কো, দেখো বুড়ি আছে, তো আপনাদের সামনে আমরা তুলে ধরার জন্য এসেছি। এই দেখো এই সময় এই জায়গাটা এক সময় মরা পড়তো, তার মানে হিন্দুদের মরা পড়তো, এই বাগানটা মরা পড়তো। আর এই অবস্থাটা দেখো, সেই গাছ দেখো, আর বাগানটা দেখো কীরকম গাছপালা হয়ে গিয়েছে। আর এই বাগানটা আপনাদের সামনে তুলে ধরার জন্য এসেছি। এই বাগানটা সন্ধ্যেবেলা অবধি মানুষ ভয় করে, দিনের বেলা আগে আসতো না। আর এই বাগানটা দেখো মানুষ না এসে এসে কীরকম অবস্থা। আর ওই জায়গাগুলো আগে, ওই জায়গাগুলো মানুষ পোড়াতো, কেন আমাদের এখানটাতে হিন্দুদের আর কি এই জায়গাটা পোড়াতো। যাই হোক বাচ্চাদের এখানটাতে পুঁতে দেখতে বলতো না, বষ্টম পোতা, সেই জায়গাটা করতো। এই বাগানটা দেখো কিরকম অবস্থা হয়ে দিয়েছে এখন। আর বর্ষাকালে তো আরও মানুষ আসে না। বন্ধুরা এই বাগানটা এত পরিমাণে ভয়ঙ্কর, এটাও কতটা করে বৃষ্টি হয়ে বুড়িয়ে গিয়েছে এই বাগানটার কীরকম অবস্থা হয়ে গিয়েছে দেখো। ওই সাইডটা ভেতরে আমি বন্ধুরা ঢুকতে পারবো না, তবু ক্যামেরাম্যান একটু বলো জুম করে একটু দেখাও এই বাগানটা কীরকম অবস্থা। ওই বাগানটা দেখো, ওই সাইডটা। বন্ধুরা আবার এই সাইডটা এসো, ওই সাইডটা আমরা ভেতরে তো যেতে পারবো না, জঙ্গল, এখন জঙ্গলে না যাওয়াই ভালো, পোকামাকড়ের ভয়। আর এই সাইডটা চলো আমি দেখাচ্ছি ওখানে গিয়ে। দেখে সেই একটা গাছ রয়েছে, ওই গাছটার ওখানটা আরও ভয়ঙ্কর। আপনারা ভয় করবেন, আমি আপনাদের সামনে তুলে ধরা কিন্তু এসেছি, আপনারা ভয় করবেন না। গাছটা এত ভয়ঙ্করী, এখানে দুখানা গাছ আছে, একটা গাছ আপনাদের দেখেছি, আর একটা গাছ খুব ভয়ঙ্কর। ক্যামেরাম্যান একটু জুম করে দেখাও বন্ধুদের। বন্ধুরা এই গাছটা দেখো, এই জায়গাটায় এমনি আগে নিচু ছিল, এখন মাটি ফেলে উঁচু হয়ে গিয়েছে। তাই এই জায়গাটায় মানুষ, এই সাইডটা জঙ্গল হয়ে আছে, আর এই সাইড যাওয়া যায় না, কেউ যায় না। অবশ্যই আমরা ভিডিও করার জন্য এসেছি, ব্লগের মধ্যে তুলে ধরছি আপনাদের সামনে। এই গাছটা এত পরিমাণ ধরো মাঠে ঘাটে থাকলে গাছটা কীরকম অবস্থায় থাকে না থাকে আপনারা সবই জানেন, তবু আপনাদের সামনে তুলে ধরেছি এই বাগানটা ভিডিও করতে। আমাদেরও ওটা যেন গাটা কেন সবজ হচ্ছে, তবু আসলাম আপনাদের সামনে কিছু তুলে ধরার জন্য। ক্যামেরাম্যান একটু এই ঘুরিয়ে দেখাও। তো বন্ধুরা এই গাছটার বিষয় এখানে সব তো আপনাদের সাথে তুলে ধরলাম কীরকম বিষয়। আর এতে চতুর্ধারে আমাদের এখানে ঘেরি আছে, সেই ঘেরির মাজায় এই গাছটা আছে। একটু ঘুরিয়ে এই সাইডটা দেখাও বন্ধুদের। বন্ধুরা এই ফুতুড়ে বাগানের পাশে একটা নাচি খাল আছে, সেই খালটায় লোক আগে মাছ ধরতে, তো এখন আর আসে না কো। এখন বর্ষায় আনা এখানে সব জায়গায় মাছ থাকবে, এখানে আসে না, এত ভয় তাদের। এবং আমাদের খুব ভয় লাগে এটা আসতে। তাই বাগানটা ক্যামেরাম্যান আপনি সবচেয়ে দেখেছেন, খালটা একটু ঘুরিয়ে দেখাও।
বন্ধুরা আপনাদের সামনে দেখি যে খালটা এত জঙ্গল হয়ে গিয়েছে, মানুষ তো ভয়তে আসে না এই সাইডটা, কেন সেই খালটা সেই জন্য আসে না বলে জঙ্গল হয়ে গিয়েছে। আমাদেরও খুব এই গা সন্ধ্যে হয়ে যাচ্ছে, গা থোবো থোবো করছে। যাই হোক আমরা চলে যাবো, এখানে ভিডিওটা শেষ করব। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবার করবেন, আর বেশি বেশি বন্ধুকে শেয়ার করবেন। আর এই ভয়ঙ্কর যে ভিডিওটা বানিয়েছি আপনারা একটু কমেন্টে জানাবেন, এরকম ধরনের ভিডিও যদি চাও তাহলে আপনারা কমেন্টে জানাবেন, সেই পরিমাণে আমরা ব্লগটা তুলে ধরবো। এখানে আমরা ব্লগটা শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, আর বেশি বেশি বন্ধুদের শেয়ার করবেন, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবার করবেন।